হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক হোসেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করার জন্য চলে আসছি। সেটি হচ্ছে, আমি আজকে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা হিগবিশনের ক্যামেরাকে আপনাদের কম্পিউটারে দেখবেন। অর্থাৎ আপনার ল্যাপটপ অথবা পিসিতে হিগবিশনের ক্যামেরাকে দেখতে পারবেন রিমোটলি, একেবারে ফোনের মতো করেই। তো এই প্রসেসটা অনেকেই জানে না, অনেক ইনস্টলার রয়েছে তারা জানে না। তারাও আজকে এই ভিডিওর মাধ্যমে শিখে হয়ে যাবে, এবং যারা ইউজার রয়েছেন ওই ইউজাররা চাইলে নিজেরাই পারবেন। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিও দেখে আপনারা উভয় উপকৃত হবেন। দেরি না করে আমি ভিডিওতে চলে যাচ্ছি। এর পাশাপাশি আমি ল্যাপটপে করে দেখাবো, ল্যাপটপের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব কিভাবে আমি আজকে এই প্রসেসটি করতেছি এ টু জেড। ভিডিওটি দেখবেন, দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার যে লিঙ্ক রয়েছে ওইটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে নিয়ে খুব সহজেই করে ফেলতে পারবেন। আহ, তো শুরু করতেছি। ভিউয়ার্স, আমি আমার যে ল্যাপটপ রয়েছে ওই ল্যাপটপে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি কিভাবে আপনারা আম, কি করবেন, সম্পূর্ণ প্রসেসটাই দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদেরকে সর্বপ্রথমে হিগবিশনের ওয়েবসাইটে চলে যেতে হবে। হিগবিশনের ওয়েবসাইটে কেন যাবেন? হিগবিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা হিগবিশনের ওয়েবসাইট থেকে যে অ্যাপ্লিকেশনটা আমি এখন ইউজ করব ওই অ্যাপ্লিকেশনটা হিগবিশনের ওয়েবসাইটে রয়েছে, ওইখান থেকে খুব সহজে ডাউনলোড করে ইনস্টল করার পর ওইটা সেট আপ করে ওইটাতে করতে পারবেন। তো আমি হিগবিশনের ওয়েবসাইটে চলে যাচ্ছি। হিগবিশনের ওয়েবসাইট থেকে আমি এখন ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার থেকে আমি এখানে ক্রোম ব্রাউজারে সার্চ করব, হিগবিশন লিখে সার্চ করব। হিগবিশন লিখে সার্চ করার পরে ভিউয়ার্স, এখন দেখেন আমার এখানে হিগবিশনের যে ওয়েবসাইটটা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট হিগবিশনের, ওটা চলে আসছে। চলে আসার পরে এখন আমার এখানে এই আপনাদের এখানে এখানে দেখতেছেন প্রোডাক্টস রয়েছে, সলিউশনস, সাপোর্ট, টেকনোলজিস, এরপরে আদার্স অন্য যে বিষয়গুলো রয়েছে এগুলো রয়েছে। আমাদের কাছে হচ্ছে আমরা সাপোর্টে চলে যাব। সাপোর্ট অপশন থেকে আমরা চলে যাব এখানে। এখানে রয়েছে ডাউনলোড। ডাউনলোড থেকে আমরা চলে যাব সফটওয়্যারে। ডাউনলোড থেকে সফটওয়্যারে ক্লিক করার পরে যেই এখন ভিউয়ার্স দেখেন এখানে আরেকটি ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেস থেকে আপনারা একটু এখানে দেখেন উপরে অল এবং হচ্ছে বিএমএস টাইপ। তো আমরা এখানে বিএমএস টাইপে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কোন ক্যাটাগরির সফটওয়্যার লাগবে, অ্যাপ্লিকেশন লাগবে, ওইটা এখানে ক্যাটাগরি করা আছে। তো সেখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে আইবিএমএস 4200 যে সফটওয়্যারটা রয়েছে, এখানে আইবিএমএস 4200 তে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন এখন আমাদের এখানে চলে আসছে আইবিএমএস 4200 ভার্সন 3.13 .1.5 ই। এটা চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করব। করার পরে এখানে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। আবার নিয়ে আসার পরে আমরা এখানে স্ক্রল করতে করতে একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখেন ভিউয়ার্স, এখানে সফটওয়্যার ডাউনলোড নামে যে অপশনটা রয়েছে, সফটওয়্যার ডাউনলোড থেকে এখানে দুইটা অপশন দেখতেছেন, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো এখন এখানে দুইটা কেন আসছে? দুইটা আসছে হচ্ছে একটা ম্যাক এর জন্য, ম্যাক বলতে হচ্ছে আইওএস এর অপারেটিং সিস্টেমের জন্য, আরেকটা হচ্ছে উইন্ডোজ এর অপারেটিং সিস্টেমের জন্য। তো আমাদের প্রয়োজন হচ্ছে উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম। যদি আপনাদের আইওএস হয়ে থাকে তাহলে এটা ডাউনলোড করতে পারেন। তো আমরা উইন্ডোজ এর জন্য এটাতে ক্লিক করব। করার পর এখানে এগ্রি করব। এগ্রি করার পর এখন দেখেন ভিউয়ার্স, অলরেডি আমার এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন এখানে দেখেন আমার ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। তো আমার ডাউনলোড করা আছে। আমি এখন আপনাদেরকে এটা স্কিপ করে, আমি ডাউনলোড করা যেহেতু আছে আমি ওইটা ইনস্টলের প্রসেসে চলে যাচ্ছি। তো এখন আমার ডাউনলোড অপশন থেকে আমি আমার পিসিতে গিয়ে ডাউনলোডে চলে যাব। ডাউনলোড থেকে এখানে আমাদের যে ডাউনলোড করেছি আইবিএমএস 4200, এটা, তো এটাতে আমরা ডাবল ক্লিক করে এটা আগে আমরা ইনস্টল করে নিচ্ছি আমাদের ল্যাপটপে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে এইভাবে এই প্রসেসে ইনস্টল করে নেবেন। আমি এখানে এগ্রি দিচ্ছি। এগ্রিতে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। করার পর এখানে যেভাবে আছে এভাবে ডিফল্ট ভাবে রেখে দিতে পারেন। এরপরে অল ড্যাশবোর্ড এগুলো ঢেলে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে
এখন আপনারা এখান থেকে চাইলে ইনস্টল ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন। তো আমার ডিফল্ট যেভাবে রয়েছে ওইভাবে রাখতে চাচ্ছি আমি। এরপর ইনস্টল করে দিব। ইনস্টল করার জন্য এখানে একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে যে প্রসেসটা রয়েছে ওইটাও আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দিব। যে সেটআপটা রয়েছে ইনস্টল হওয়ার পরে যেভাবে আপনারা এড করবেন ওই প্রসেসটা হচ্ছে একটু ছোট প্রসেস, কিন্তু এখানে একটু ট্রিক্স রয়েছে যে জিনিসটা আসলে অনেকেই জানে না, যার কারণে এটা করতে পারে না। তো ওই জিনিসটাই একেবারে সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আপনাদের ফোনে যেভাবে আপনারা চালাচ্ছেন সেম ভাবে কম্পিউটারে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। ফোনে যত ফ্যাসিলিটিস রয়েছে সব ফ্যাসিলিটিস এর পাশাপাশি এখানে আরো বাড়তি ফ্যাসিলিটিস রয়েছে। যখন আপনারা এটা ইউজ করবেন ওই সময় এগুলো দেখতে পারবেন, খুব সহজেই বুঝবেন। আহ, আজকের এই ভিডিওটি ইনস্টলার এবং সাধারণ ইউজার যারা রয়েছে সবার জন্যই উপকারে আসবে আমি মনে করি। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক জায়গায় যাই, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে যে ভাই আমি তো মনিটর দেখতেছি না, আমার এখানে দেখতেছেন মনিটর অলরেডি আমার ক্যামেরা চলতেছে। অনেকেই বলে যে ভাই আমার তো মনিটর নাই, আমি মনিটর দেখবো না, আমার পিসি রয়েছে অথবা ল্যাপটপ রয়েছে, আমি পিসি অথবা ল্যাপটপে দেখতে চাই। তো পিসি অথবা ল্যাপটপে দেখলে ভাই কিভাবে দেখবো, এখন কি করণীয়? তো আমরা এই প্রসেসেই আমরা ওনাদের পিসি অথবা ল্যাপটপে সেট আপ করে দিয়ে আসি। এখন আরেকটা কথা হচ্ছে অনেক ইনস্টলার জানে না এটা কিভাবে করতে হয়। তাদের জন্য আজকে এটা স্পেশালি অনেক হেল্পফুল একটা ভিডিও হবে আশা করছি। যদি ভিডিওটি আপনাদের কারো উপকারে এসে থাকে, ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিতে আরো অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন। এর পাশাপাশি আমার চ্যানেলে সিসিটিভি রিলেটেড অনেক ভিডিও রয়েছে, ওইগুলো চাইলে ঘুরে আসতে পারেন। তো ভিউয়ার্স, এখন দেখেন আমাদের এখানে ইনস্টল কমপ্লিট দেখাচ্ছে। এখানে হচ্ছে এখানে ডেস্কটপের যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হবে কিনা বলতেছে, আমরা এটা ক্রিয়েট করব। এরপরে লাঞ্চ ক্লায়েন্ট এটা এখন দিচ্ছি না, এখন ফিনিশ করে দিব। ভিউয়ার্স, আমরা ফিনিশ করে দেওয়ার পর দেখেন এখন আমাদের এই যে IBMS 4200 সফটওয়্যারটি রয়েছে, এতে আমাদের এই সফটওয়্যার। এখন আমরা সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে প্রবেশ করব। প্রবেশ করার জন্য আমাদেরকে পারমিশন চাচ্ছে, এটা আমরা ইউজ করে দিচ্ছি। আমাদের যে সফটওয়্যার রয়েছে এটা এখন এখন ভিউয়ার্স এখানে দেখতেছেন আপগ্রেড ডিটেকশন বলতেছে। তো আমরা এখন ডিসেবল করে দেব। এটা ডিসেবল করে দেওয়ার পর এখানে যে ইন্টারফেসটি চলে আসছে এটি আপনাদের ক্ষেত্রেও চলে আসবে। এখানে সর্বপ্রথম আপনাদেরকে একটা সুপার ইউজার ক্রিয়েট করতে হবে, যেটা আসলে আপনারা নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন, একটা ইউজারের নাম দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি একটা নর্মাল কিছু একটা দিয়ে দিচ্ছি। আমি অ্যাডমিন দিয়ে দিলাম ইউজার, এরপরে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে সিকিউরিটি কোশ্চেন দিতে বলতেছে, আমি এখানে নর্মাল কিছু একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখন আমি লগ ইন করে নিব। এখন আমি লগ ইন করার পর আপনাদেরও সেম ভাবে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের যে এই ক্যামেরা গুলো রয়েছে, যে অ্যাকাউন্টটা রয়েছে, অ্যাকাউন্টটা এই সফটওয়্যার এই অ্যাপ্লিকেশনে অ্যাড করে দেব। অ্যাকাউন্ট বলতে কোন অ্যাকাউন্টের কথা বলতেছি আমি অ্যাকাউন্টের কথা বলতেছি ইনস্টলার যখন আপনি যদি সাধারণ ইউজার হয়ে থাকেন আপনাকে আপনার ইনস্টলার একটা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছে, যেটা দ্বারা আপনি আপনার ফোনে ক্যামেরা অলরেডি দেখতেছেন। আর হচ্ছে যদি আপনি ইনস্টলার হয়ে থাকেন তাহলে তো আপনি নিজেই জানেন যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আগে হিক কানেক্টের, সেম নাম্বারটা এখানে ইউজ করতে হবে, সেম পাসওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে। তো এখন ভিউয়ার্স দেখেন আমরা এখান থেকে কিছুই করব না। এখন এখানে এখানে দেখেন নট লগ ইন লেখা আছে, এটাতে এখন আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা রিজিয়নটা সিলেক্ট করে দিব। রিজিয়ন আমরা বাংলাদেশ থেকে যেহেতু করতেছি, আমরা বাংলাদেশ সিলেক্ট করে ওকে তে ক্লিক করে দেব। ওকে তে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসতেছে হিক কানেক্ট
থেকে কি আমরা এটা ইউজ করব কিনা? হ্যাঁ, আমরা এটা হিট কানেক্ট থেকে করব। এখানে ইউজ করে দিচ্ছি। ইয়েস দেওয়ার পরে এখন আমরা হিট কানেক্টে যেভাবে লগ ইন করি সেম ভাবে এখানে লগ ইন করে নিব। তো এখানে সেম ভাবে লগ ইন করার জন্য এখানে একটা একটু আগেই বলেছিলাম যে এখানে একটা স্পেশাল কিছু রয়েছে, যেটা আমি আপনাদেরকে প্রথমে সাধারণভাবে দেখাচ্ছি যেভাবে আমরা হিট কানেক্টে করি। আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিব। নাম্বার দিয়ে দিলাম, এরপরে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। দিয়ে আমি এগ্রিতে ক্লিক করে লগ ইনে ক্লিক করে দিব। আমি এখানে যে ইনফরমেশন গুলো দিয়েছি এগুলো 100% কারেক্ট। এগুলো এখন আমি লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখেন এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড বলতেছে। এখানে আমার পাসওয়ার্ড ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু নিচ্ছে না। এটা এরকমই বলবে, আপনাদের ক্ষেত্রেও এটা সাধারণভাবে হয় না। তো সেক্ষেত্রে একটা জিনিস এখানে রয়েছে, এখানে এটাই হচ্ছে বোঝার বিষয়। এখানে আপনারা নাম্বারের আগে অবশ্যই কান্ট্রি কোডটা বসিয়ে দিবেন। কান্ট্রি কোড বলতে কি বোঝাচ্ছি, বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880। এটা হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড। এটা আগে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ নাম্বারটা দিবেন, দিয়ে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করলে দেখবেন কাজ হয়ে গেছে। তো আমি এখন দিচ্ছি +880 দিব এখন। দেওয়ার পর আমি আবারও লগ ইন করতেছি। ভিউয়ার্স দেখেন আমার অলরেডি এখন লগ ইন হয়ে গেছে। তো এখানে এটাই ছিল ছোট্ট একটা ট্রিক্স, যেটা একেবারে জানার অনেক প্রয়োজন। আহ এটাই জানতে হবে আপনাদেরকে। যদি এটা না জানেন, এটাই হচ্ছে মূল এখানে জানার বিষয়, যে +880 যদি না দেন আপনার এটা কাজ করবে না। যদি কাজ না, এটা সারাদিন চেষ্টা করলেও লাভ হবে না, এটা কাজ করবে না +880 যদি আপনি না দেন। এটা দিয়েই আপনাকে এটা লগ ইন করতে হবে। তো এখন আমরা এই ভিউয়ার্স দেখেন এখন এখানে লগইন অলরেডি দেখাচ্ছে, মানে আমরা আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভাবে লগ ইন করতে সক্ষম হয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যদি এখানে লাইভ ভিউতে ক্লিক করি, লাইভ ভিউতে ক্লিক করার পর ভিউয়ার্স কি আসে এটা দেখেন। এখন লাইভ ভিউতে ক্লিক করার পর দেখেন আমার এখানে এখানে একটা এই দেখেন নতুন একটা নাম, এটা অটো নিয়ে নিছে। কিন্তু এখানে দেখেন এখানে এটাতে আমি ক্লিক করার পর আমার যে ক্যামেরাগুলো রয়েছে ক্যামেরাগুলো চলে আসছে। আমার অ্যাকাউন্টে যে ক্যামেরাগুলো রয়েছে, এ, একটু আগে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা এখানে লগ ইন করেছি সেই ক্যামেরাগুলো এখানে লিস্ট আকারে শো করতেছে। 5টা ক্যামেরা লাগানো আছে দেখেন। এখানে 5টা ক্যামেরা চলতেছে, এই 5টা ক্যামেরা দেখাচ্ছে। তো এখন আপনারা চাইলে এখানে একটা নতুন নাম দিয়ে দিতে পারেন আপনাদের মতো করে। আমি এখানে নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন ক্যামেরাগুলো তো আমাদেরকে চালাতে হবে। কিভাবে চালাবো এই দেখেন এখানে এইগুলোতে সিলেক্ট করলে ঘরগুলোতে সিলেক্ট করে করে করবেন। আমি এখন ফার্স্ট যে ঘরটা রয়েছে এখানে সিলেক্ট রেখে 1 নাম্বার ক্যামেরাতে ডবল ক্লিক করব। 1 নাম্বার ক্যামেরাতে ডাবল ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স আমার অলরেডি 1 নাম্বার ক্যামেরা চলতেছে। এরপরে 2 নাম্বার ক্যামেরাতে অটো চলে গেছে। তো আমি 2 নাম্বার ক্যামেরাতে আবার ডাবল ক্লিক করব। দেখেন ভিউয়ার্স 2 নাম্বার ক্যামেরাও চলতেছে। এখন আমি 3 নাম্বার ক্যামেরাতে ডবল ক্লিক করব। 3 নাম্বার ক্যামেরাও চলতেছে। ভিউয়ার্স দেখেন এখন আমার যে ক্যামেরা এগুলো রয়েছে সেম ক্যামেরা আমি এখন আমার ল্যাপটপে দেখতেছি। কিভাবে দেখলাম, কিভাবে করলাম, সব প্রসেসই আপনাদেরকে দেখিয়েছি। তো এখন যদি এখানে ডাবল ক্লিক করি দেখেন বড় হচ্ছে, ফোনের মতো সব ফ্যাসিলিটিস আমি এখানে পেয়ে যাচ্ছি। এখন চাইলে এখান থেকে আমি আহ প্লেব্যাক দেখতে পারি, ইনস্ট্যান্ট প্লেব্যাক দেখতে পারি। কত মিনিটের প্লেব্যাক দেখবো এটা এখানে দিলেই হবে। 1 মিনিটের প্লেব্যাক দেখতে চাই, 1 মিনিটে ক্লিক করলাম। 1 মিনিট আগের প্লেব্যাক আমাকে এখানে দেখাচ্ছে। সেম ভাবে এই দেখেন এখানে অলরেডি দেখাচ্ছে। তো সেম ভাবে আপনারা এখানে ট্রাই করে দেখবেন। অনেকগুলো ফিচার্স রয়েছে যা আপনারা কাজ করতে পারেন খুব সহজে। ফোনের মতো যত ফিচার্স রয়েছে সবগুলো এখানে রয়েছে। তো এখন যদি আপনাদের আরো বেশি ক্যামেরা হয়ে থাকে 4 থেকে 8 অথবা 9 10 12, তাহলে এখানে দেখেন এখানে ডিভিআর আমরা যেরকম সিস্টেম পাই সেম এখানে 16 দিলে দেখেন 16 চ্যানেলের অলরেডি আমাদের ভিউ চলে আসছে। তো সেম ভাবে আপনারা একেবারে সম্পূর্ণ ফোনের মতো করেই চালাতে পারবেন এবং ফোনের চাইতে বেশি কিছু চালাতে পারবেন। আপনারা এগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা আপনাদের পিসি অথবা ল্যাপটপে এই প্রসেসে কাজ করে দেখতে পারেন। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন।
যদি এই ভিডিওটি দেখে কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এর পাশাপাশি যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, মেইল থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান আছেন, ইনস্টলার আছেন, সবাইকে চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য। এরপর নতুন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে সিসিটিভি রিলেটেড, ওগুলো দেখতে পারেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।